শুনুন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত এক উপাদানের গল্প, যে জিনিসটা একদিকে লাখ লাখ মানুষের ঘরে আলো জ্বালায়, আবার অন্যদিকে পুরো বিশ্বকে আতঙ্কে রাখে। ইউরেনিয়াম। হ্যাঁ, এই একটাই ধাতু বদলে দিতে পারে একটা দেশের ভবিষ্যৎ। আপনি কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে অস্ট্রেলিয়া। ধারণা করা হয় বিশ্বের মোট ইউরেনিয়াম রিজার্ভের বড় একটি অংশ এই দেশটিতেই আছে। এরপরে কাজাখস্তান, কানাডা, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো উল্লেখযোগ্য পরিমাণ ইউরেনিয়াম ধরে রেখেছে। কিন্তু মজার বিষয় হল, কাজাখস্তান বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ, যদিও তাদের মোট মজুদ অস্ট্রেলিয়ার তুলনায় কম। এর মানে কি দাঁড়ায়? খুব সহজ। কোন দেশের মাটির নিচে কত ইউরেনিয়াম আছে আর তারা বাস্তবে কতটা উত্তোলন করছে, এই দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। এখন একটু ভাবুন তো, আপনার মতে কোন দেশ ভবিষ্যতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এই ইউরেনিয়ামের কারণে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসি ইরানের কথায়। ইরানের ভূগর্ভে ইউরেনিয়াম আছে ঠিকই, কিন্তু সেটা বিশ্বের সবচেয়ে বড় মজুদের মধ্যে পড়ে না। আন্তর্জাতিক বিভিন্ন হিসাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম রিজার্ভ মাঝারি বা সীমিত পর্যায়ের। তাহলে প্রশ্ন আসে, ইরানকে নিয়ে এত আলোচনা কেন? এর মূল কারণ হল তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা, যাকে বলা হয় এনরিচমেন্ট প্রযুক্তি। অনেক বিশেষজ্ঞের মতে ইরান এই প্রযুক্তিতে এমন দক্ষতা অর্জন করেছে যা পুরো বিশ্বের নজর কেড়েছে। এবার আসল বিষয়টা বুঝি। ইউরেনিয়াম আসলে কি? ইউরেনিয়াম হলো একটি প্রাকৃতিক ধাতু। এটা মানুষ তৈরি করে না, বরং মাটির নিচে এমনিতেই পাওয়া যায়। ঠিক যেমন সোনা বা রূপা খনি থেকে পাওয়া যায়, তেমনি ইউরেনিয়ামও পৃথিবীর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। কিন্তু সমস্যা হলো, মাটি থেকে পাওয়া ইউরেনিয়াম সরাসরি কাজে লাগে না, কারণ এর ভেতরে দুই ধরনের অংশ থাকে, U-238 এবং U-235। সহজভাবে বললে, U-238 হলো ভারী এবং খুব বেশি কাজে লাগে না, কিন্তু U-235 হলো হালকা এবং আসল শক্তির উৎস। এই U-235 অংশটাই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। কিন্তু দুঃখের বিষয় হল, প্রাকৃতিক ইউরেনিয়ামে এই U-235 খুবই কম থাকে। বেশিরভাগই থাকে U-238। তাই আসল কাজটা কি? U-235কে আলাদা করে বেশি পরিমাণে বের করা। এখন প্রশ্ন, এটা করা হয় কিভাবে? খনি থেকে ইউরেনিয়াম তোলার পর প্রথমে সেটাকে পরিষ্কার করা হয়। তখন এটা একটা হলুদ রঙের গুঁড়োয় পরিণত হয়, যাকে বলা হয় ইয়েলো কেক। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেন্ট্রিফিউজ। এই মেশিনগুলো এত দ্রুত ঘোরে যে ভারী আর হালকা অংশ আলাদা হয়ে যায়। হালকা U-235 একদিকে চলে যায় আর ভারী U-238 অন্যদিকে। এইভাবে ধীরে ধীরে U-235-এর পরিমাণ বাড়ানো হয়। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ। এখন একটু ভাবুন, এত জটিল প্রযুক্তি, এত খরচ, হাজার হাজার মেশিন, সব দেশ কি এটা করতে পারে? আপনার উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সমৃদ্ধকরণের পরিমাণ। যদি U-235-এর পরিমাণ 3 থেকে 5% হয়, তাহলে সেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পৃথিবীর অনেক দেশ এইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালায়। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো লাখ লাখ মানুষের ঘরে আলো পৌঁছে দেয়, শিল্প চালায়। কিন্তু যদি এই পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখনই শুরু হয় আসল টেনশন। কারণ তখন এই প্রযুক্তি খুবই শক্তিশালী হয়ে ওঠে, আর এই কারণেই আন্তর্জাতিকভাবে এত সতর্কতা রাখা হয়। এই জায়গায় ইরানের নাম বারবার উঠে আসে। ইরান বহু বছর ধরে বলছে তারা ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করতে চায়। তাদের দাবি, তাদের উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু অন্য অনেক দেশ মনে করে বিষয়টা আরও ভালোভাবে নজর রাখা দরকার। এই কারণে বিশ্বজুড়ে বৈঠক হয়, চুক্তি হয়, আলোচনা চলে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে
ইরান তাদের দেশে অনেক সেন্ট্রিফিউজ মেশিন বসিয়েছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। যদিও এই বিষয়গুলো নিয়ে সবসময় পরিষ্কার তথ্য পাওয়া যায় না। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় ইরানের উদ্দেশ্য শুধুই বিদ্যুৎ উৎপাদন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবশেষে একটা কথা পরিষ্কার, ইউরেনিয়াম একদিকে আশীর্বাদ, আবার অন্যদিকে একটা বড় দায়িত্ব। এটা দিয়ে যেমন মানুষের জীবন উন্নত করা যায়, তেমনি এই প্রযুক্তি ভুলভাবে ব্যবহার হলে বড় বিপদও হতে পারে। এই কারণেই পৃথিবীর বড় বড় দেশ সবসময় নজর রাখে কে কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই গ্লোবাল মিডিয়া সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, আর আপনার বন্ধুদের সাথে এই তথ্যটা পৌঁছে দিন। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ তথ্য নিয়ে।